উপদেষ্টা আসিফ মাহমুদ কি পদত্যাগের ঘোষণা দিতেই সংবাদ সম্মেলন ডেকেছেন কিনা এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা, এবং আরেক উপদেষ্টা মাহফুজ আলম, ওনার বিষয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া গেল কিনা? যেটি হলো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে আজকে জরুরি সংবাদ সম্মেলনটি ডেকেছেন, আমরা তার অফিসে দীর্ঘক্ষণের খবর নিয়েছি। সেখানে আমরা ধারণা যেটি পাচ্ছি সেটি আসলে পদত্যাগের বিষয়ে ওনার একটা ঘোষণা হয়তো আসতে পারে। এর আগে গত 2 সপ্তাহে তিনি দুটি ব্রিফিং করেছিলেন, সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআরডি মন্ত্রণালয়। সেখানে কিন্তু সংবাদ সম্মেলনের বিষয়ে কোন বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সেটি উল্লেখ করা ছিল। তো আজকেরটাই কোনো উল্লেখ নেই, এবং আমরা এখানে যতটুকু খবর জানতে পাচ্ছি তিনি পদত্যাগের বিষয়ে কথা বলতে পারেন, স্পষ্ট করতে পারেন। এর আগেও কিন্তু তিনি যে সংবাদ সম্মেলনগুলো করেছিলেন সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি কবে পদত্যাগ করবেন, যেহেতু তিনি ঢাকা 10 এবং কুমিল্লার যে মুরাদনগর সেই দুটি আসন থেকে নির্বাচন করার এক ধরনের প্রস্তুতি তার অনেক দিন থেকেই আছে, এবং এই দুটি আসনে তিনি বিশেষ বরাদ্দও দিয়েছেন মন্ত্রণালয়ের থেকে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু বলেছিলেন যে তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। আজ হয়তো সেই বিষয়টি স্পষ্ট করবেন। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছি, এখন পর্যন্ত তিনি মন্ত্রণালয়ে আসেননি। তো তিনি হয়তো সংবাদ সম্মেলনের আগে চলে আসবেন, তারপরে আসলে জানা যাবে যে তিনি আজকে কি ঘোষণা দিচ্ছেন সেটি তিনি স্পষ্ট করবেন। আর মাহফুজ আলমের কথা যদি বলি, আমরা তথ্য মন্ত্রণালয়ের খোঁজ খবর নিয়েছি, সেখানে আসলে তিনি গত এক সপ্তাহে, মানে এই সপ্তাহে তিনি আসলে তথ্য মন্ত্রণালয়ে আসেননি। আজকে কখন আসবেন এই বিষয়টিও নিশ্চিত না, এবং তিনি কোনো সংবাদ সম্মেলনে ঘোষণা দেননি। তো যেটি হলো যে উনি তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 2 সে জায়গায় তিনি কিন্তু নির্বাচনী কার্যক্রম করেছেন, প্রচারণা চালিয়েছেন। তিনি আসলে পদত্যাগ করবেন কিনা এটা নিয়ে স্পষ্ট না, এবং তিনি কোনো ঘোষণাও সেভাবে বলেননি যে তফসিলের আগে পদত্যাগ করবেন কি করবেন না। এর আগে যখন উপদেষ্টা পরিষদ থেকে তাকে বলা হয়েছিল পদত্যাগের বিষয়ে সেপ্টেম্বরে, তখন আমরা যতটুকু জেনেছিলাম তখন তিনি বলেছিলেন যে তিনি ইলেকশন নাও করতে পারেন, এবং তিনি এই অন্তর্বর্তী সরকারের যতদিন মেয়াদ আছে সে পর্যন্ত থেকে যেতে চান। তবে গতকাল জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে তফসিলের আগে 2 ছাত্র প্রতিনিধি যে উপদেষ্টা আছেন তাদের পদত্যাগের বিষয়ে বলা হয়েছে। তো আমরা এখন অপেক্ষা করছি আসিফ মাহমুদের ব্রিফিংয়ে তিনি আসলে কি বলেন। আসিফ মাহমুদ 8 আগস্ট 2024 সালের তিনি শপথ নিয়েছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে। পরে তিনি শ্রম উপদেষ্টার দায়িত্ব পান, এবং তারপরে তিনি শ্রম উপদেষ্টার পদ ছেড়ে এলজিআইডি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর মাহফুজ আলম আপনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরে নাহিদ ইসলাম পদত্যাগের পরে তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পান। তো আমরা এখন আসলে অপেক্ষা করছি আসিফ মাহমুদের বিষয়ে তিনি আসলে সংবাদ সম্মেলনে কি ঘোষণা দেন, পদত্যাগের বিষয়ে কত স্পষ্ট করেন, কোন দল থেকে নির্বাচন করবেন কিনা। নিশ্চয়ই আমরা সেই সংবাদ সম্মেলনটি কভার করার চেষ্টা করব এবং দর্শকদের সেই আপডেট জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে স্বপন।